হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের বাংলা সাবটাইটেল আপনার ভিডিওতে অ্যাড করবেন। জানি এর আগে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন, কিন্তু রেজাল্ট এসেছে কিছুটা এইরকম। আমার গোটা দিনটা যেভাবেই যাক না কেন, আমি সকালটা ভীষণ হেলদিভাবে, সুন্দরভাবে, মানে কষ্ট করে হলেও সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। দেখলেন, কথা এক জায়গায়, টেক্সট আর এক জায়গায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোবাইলের মাধ্যমে আপনিও এই ধরনের টেক্সট অ্যাড করা শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওগুলোতে যেভাবে দেখানো হচ্ছে, আপনারা যদি একইভাবে অটোটেক্সট অ্যাড করেন, আপনাদের কিন্তু অটোটেক্সটগুলো অতটা ভালো হয় না। আর সত্যি কথা বলতে, তারা যে এভাবে অটোটেক্সট অ্যাড করা দেখাচ্ছে, তারা কিন্তু নিজেরাই এইভাবে ইউজ করে না। কেউ কেউ আপনাদের বলছে অটোমেটিক সাবটাইটেল, এই অ্যাপটি দিয়ে ভালো সাবটাইটেল লেখা যায়, এবং কেউ কেউ এআই দিয়ে আপনাদের দেখাচ্ছে। এইভাবে কিন্তু বাংলায় লেখা যায় না গাইস, সত্যি কথা বলতে। যেসব ইউটিউবারের ভিডিওতে তোমরা বাংলা টেক্সট দেখো, তারা পিসি দিয়ে ভিডিও এডিট করে, আর মোবাইল দিয়ে অটো টেক্সট লিখলে তেমন একটা ভালো হয় না। তো এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল দিয়েই এই ধরনের টেক্সট লিখে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে। আমি আপনাদের যেই উপায়ের মাধ্যমে বাংলা টেক্সট অ্যাড করা শেখাবো, সেটা আপনি যে কোনো অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। সেটা ক্যাপকাটই হোক, ইনশর্ট অথবা কাইনমাস্টারই হোক। তো সবার প্রথমে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তোমরা হয়তো যারা ইউটিউবে কাজ করো, তারা পিক্সেল ল্যাব অ্যাপটিকে জানো। তো এই অ্যাপটিকে আমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপটি যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি এই অ্যাপটিকে ওপেন করব। বাংলায় অটোটেক্সট লেখার যেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো, সেই প্রসেসটা হয়তো প্রথম আপনাদের অনেকটা কঠিন মনে হবে, কিন্তু আপনি যখন 2-3 বার লিখবেন, তখন দেখবেন অনেকটাই সহজ কিন্তু এই প্রসেসটা। এখন আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করব। এখন ধরুন আমি এই ভিডিওটাতে টেক্সট অ্যাড করব। তো আমি এই ভিডিওটাতে কি বলছে সেটা একবার শুনে নিই। আমার গোটা দিনটা যেভাবেই যাক না কেন, আমি সকালটা ভীষণ হেলদিভাবে। ওকে, আমি জাস্ট এখানে লিখবো আমার গোটা দিনটা। লেখার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করার পর এডিটের উপর ক্লিক করতে হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো তোমরা যেটা লিখতে চাও সেটা এখানে লিখে নাও। লেখা হয়ে গেলে উপরের সাইডে দেখতে পাচ্ছ ওকের একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা এই টেক্সটটিতে বাংলা ফন্ট অ্যাড করব। বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমাদের এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে, এবি ফন্ট। জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে যতগুলো ফন্ট দেখাচ্ছে সব এগুলো ইংলিশ ফন্ট। তো আমরা এগুলো ইউজ করব না, আমাদের জাস্ট মাই ফন্টের উপর ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার অসংখ্য কিন্তু ফন্ট এখানে অ্যাড করা আছে। তোমরা যদি পিক্সেল ল্যাব অ্যাপটিকে নতুন ডাউনলোড করে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে বাংলা ফন্ট শো হবে না। এই বাংলা ফন্টগুলোকে কিন্তু অ্যাড করতে হয়। তো কিভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন এবং কোথা থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটাকে দেখে নিন। এই ভিডিওটিতে আমি পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করার A to Z প্রসেস দেখিয়েছি। তো আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে নেব। ফন্টটা চুজ করার পর দেখতে পাচ্ছ টেক্সটটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা কি করব, এই টেক্সটটিতে কালার অ্যাড করব। কালার অ্যাড করার জন্য এদিক থেকে সাইডে নিয়ে আসবো। এরপর এখানে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন, জাস্ট এই কালারের অপশনটিতে একবার ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু এখানে কালার আছে। তোমরা যেই কালারটি অ্যাড করতে চাও সেই কালারটির উপর জাস্ট একবার ক্লিক করতে হবে। তো আমি এই কালারটিকে রাখবো। কালার অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছ টিকমার্ক করার একটা কিন্তু অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এই টেক্সটটিতে স্ট্রোক অ্যাড করতে হবে। স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। অ্যাড করার জন্য আমাদের নিচের অপশনগুলোকে এদিকে সাইডে নিয়ে আসতে হবে। এরপর তোমরা একটা অপশন দেখতে পাবে স্ট্রোক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে ইনেবল করতে হবে। এরপর তোমরা স্ট্রোকের এখানে কালার সিলেক্ট করতে পারো। আমি এখানে হোয়াইট কালার রাখবো, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে বাড়া কমাও করতে পারো। তো আমি এইরকম রাখবো। এরপর টিক মার্কের উপর ক্লিক করতে হবে। তো আমাদের টেক্সটটা কিছুটা এইরকম হলো। এখন এই টেক্সটটিতে শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডো অ্যাড করার জন্য এই শ্যাডোর অপশনটিতে একবার ক্লিক করতে হবে। এরপর এটাকে ইনেবল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ শ্যাডো কিন্তু অ্যাড হয়ে গেছে। তোমরা চাইলে এখানে শ্যাডোর কালারটাকেও চেঞ্জ করতে পারো, আমি এখানে চেঞ্জ করে দিলাম। তো এরপর টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এখন এই টেক্সটটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা একটা অপশন দেখতে পাবে ট্রান্সপারেন্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ টেক্সটটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরপর টেক্সটটিকে গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছ 3 ডটের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এরপর এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করতে হবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্র টেক্সটটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এর পরের টেক্সটগুলো আমি আপনাদের আর এখানে দেখাবো না। যদি আমি আপনাদের সেই টেক্সটগুলো লিখে দেখাই, তাহলে পুরো 3 ঘন্টার একটা মুভি তৈরি হয়ে যাবে। আমার সমস্ত টেক্সটগুলো লেখা শেষ। তো এখন আমি আপনাদের সরাসরি এডিটিংটা দেখাবো। যেহেতু বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে, তাই আমি সবার প্রথমে ক্যাপকাট দিয়ে দেখিয়ে দেবো। এরপর কাইনমাস্টার দিয়েও দেখিয়ে দেবো। তো আমি ক্যাপকাট ওপেন করে নিয়েছি। ক্যাপকাট ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর তোমরা যেই ভিডিওটিতে ক্যাপশন অ্যাড করতে চাও, সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু এই ভিডিওটিতে ক্যাপশন অ্যাড করব, তাই এই ভিডিওটার উপর একবার ক্লিক করব।
এরপর অ্যাডের উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এই ভিডিওটিতে এখন ক্যাপশন অ্যাড করব। ক্যাপশন অ্যাড করার জন্য ওভারলেটির উপর ক্লিক করতে হবে। এরপর অ্যাড ওভারলেটি এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভিডিও চলে এসেছে। তো এখানে আমাদের ফটোসের উপর ক্লিক করতে হবে। ফটোসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব থেকে যতগুলো টেক্সট আমরা লিখেছি সমস্ত টেক্সটগুলো শো হয়ে গেছে। আমরা যেই টেক্সটটিকে এখানে অ্যাড করব সেই টেক্সটটার উপর একবার জাস্ট ক্লিক করব। এরপর অ্যাডের উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ টেক্সটটা কিন্তু লেয়ারে চলে এসেছে। এরপর এই টেক্সটটিকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে সেট করে দেব। এরপর পিছনের বাড়তি অংশটুকুকে কেটে বাদ দেব। এরপর আমরা দ্বিতীয় টেক্সটটিকে অ্যাড করব। অ্যাড করার জন্য সেমভাবে অ্যাড ওভারলেটির উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি একটা টেক্সট অ্যাড করে নেব। টেক্সটটিকে অ্যাড করার পর এই টেক্সটটিকেও আমরা সেমভাবে এই ভিডিওটার ভয়েস অনুযায়ী সেট করব। আর গাইস, তোমরা যখনই একটা করে টেক্সট অ্যাড করবে তখনই কিন্তু ভিডিওটাকে প্লে করে আগে শুনে নেবে আপনার ভয়েসের সঙ্গে টেক্সটার মিল আছে নাকি নেই। আমি কিন্তু এখানে বারবার সেটা চেক করছি, সেটা আপনাদের এখানে দেখাচ্ছি না, তবু কিন্তু আমি বারবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা সেমভাবেই সমস্ত টেক্সটগুলোকে এক এক করে অ্যাড করে নেব। তো আমার সমস্ত টেক্সটগুলো অ্যাড করা কমপ্লিট। এখন আপনারা চাইলে এই টেক্সটগুলোতে অ্যানিমেশনও অ্যাড করতে পারবেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট এই টেক্সটার লেয়ারের উপর একবার ক্লিক করবেন। এরপর অ্যানিমেশনের অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য অ্যানিমেশনের অপশন তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে ইউজ করতে পারো অথবা নাও করতে পারো। আমি এখান থেকে কোনো অ্যানিমেশন অ্যাড করবো না। ঠিক আছে, তো এখন আমি আপনাদের ভিডিওটিকে প্লে করে শোনাবো। আমার গোটা দিনটা যেভাবেই যাক না কেন আমি সকালটা ভীষণ হেলদিভাবে সুন্দরভাবে মানে কষ্ট করে হলেও সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। এরপর ভিডিওটিকে সেভ করার জন্য উপরের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু সেভ হওয়া চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদের কাইনমাস্টার দিয়ে দেখাবো। তো আমি কাইনমাস্টার ওপেন করে নিয়েছি। এখন যেই ভিডিওটিতে টেক্সট অ্যাড করব সেই ভিডিওটিকে এখানে সিলেক্ট করে নেব। তো আমি এই ভিডিওটিতে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য লেয়ারের উপর ক্লিক করতে হবে। এরপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে। মিডিয়ার উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেই টেক্সটটার দরকার সেই টেক্সটটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানেও সেমভাবে ক্যাপকাটের মতোই অ্যাডজাস্ট করে সেট করতে হবে। এরপর ধরুন আপনার এই টেক্সটটার কিছুটা অংশ বাতি হয়ে গেল, কাটার জন্য এই টেক্সটার লেয়ারের উপর একবার ক্লিক করবেন। এরপর উপরের সাইডে দেখতে পাচ্ছ কেসির একটা অপশন, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ পিছনের অংশটুকু কিন্তু কেটে গেছে। তো একইভাবে আমি এখানে আর একটা টেক্সট অ্যাড করব। সেমভাবে লেয়ারের উপর ক্লিক করব এবং মিডিয়ার উপর ক্লিক করব, তারপর টেক্সটটাকে অ্যাড করব। এরপর ভিডিওটিকে শুনে ঠিকঠাক জায়গায় টেক্সটটাকে অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু এই টেক্সটগুলোতে অ্যানিমেশনও অ্যাড করতে পারেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট এই টেক্সটার লেয়ারের উপর একবার ক্লিক করবেন। এরপর সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে জাস্ট ইন অ্যানিমেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অ্যানিমেশন চলে এসেছে। আপনি আপনার ইচ্ছে মতো অ্যানিমেশন এখানে অ্যাড করবেন। ওকে, তো আমি আর এই ভিডিওটিতে কোনো টেক্সট অ্যাড করব না, তার কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, নাহলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা সেমভাবে টেক্সট অ্যাড করবেন। এখন এই ভিডিওটিকে আমরা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ভিডিও এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। সো গাইস, আশা করি আপনি এই ভিডিওটা দেখে বাংলা টেক্সট লিখতে সফল হয়েছে। আর যেসব ভিডিওতে আপনাদের দেখানো হচ্ছে এক ক্লিকে মোবাইলের মাধ্যমে বাংলা অটো টেক্সট লিখে ফেলুন, সেই ভিডিওগুলো কিন্তু ফেক। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।